সৌদি আরবে বাঙালি স্টাইলে আমার ননদের বিয়ে কিভাবে হলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। মেইনলি এইটা হচ্ছে আমার মামাতো ননদ এবং ওর বিয়েটা হয় ডিসেম্বরে। আমি নভেম্বরের লাস্টের দিক দিয়ে এসেছিলাম এবং ডিসেম্বরে ওর বিয়েটা কমপ্লিট হয়। একটা বছর আমি এই বাসাতেই ছিলাম প্রথমবার যখন সৌদি আরবে আসি, তো সমস্ত কিছু আমার মুখস্থ। সেই অনুযায়ী সবার সাথে মিলেমিশে সবকিছু ডেকোর করেছি এবং ফ্রুটসের আইটেম বা ডেকোরের যে খাবারের আইটেমগুলো ওগুলো সব আমি ডেকোর করেছিলাম। আমার মামাতো যা এটা বাংলাদেশ থেকে একে নিয়ে এসেছিল আর এই ডেকোরটা আমি করেছি এবং এইখানে সাজানো এগুলো করেছিলাম আমি। আর এই যে আর্টিফিশিয়াল ক্যান্ডেলগুলো দেখছো এগুলো দিয়ে মামি সাজিয়েছিল, মানে যার মেয়ের বিয়ে সে। আমার যে ননদের হাজবেন্ড উনি ইউকে থাকে, তো ওনার ফুল ফ্যামিলি ওখান থেকে এসেছিল ডিরেক্ট সৌদি আরব। তো এখানে এসে তারা হোটেলে থেকেছিল। তারা সব মিলিয়ে 15 জন এসেছিল ইউকে থেকে এবং ইন্ডিয়ান কালচার তারা ফলো করে না, দ্যাটস ওয়াই এই প্রোগ্রামে তারা অ্যাটেন্ড ছিল না। আপুর বিয়েটা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো আমি তো ভিসার কাজে বাংলাদেশে গিয়েছিলাম এবং আপুর যে নিজের ভাবি ওই আপু আর আমি মিলে হলুদের যে আমাদের ড্রেসটা দেখতে পাচ্ছেন সবাই একরকমের ড্রেস কোড ছিল, তো ওইটা মেক করেছিলাম আমরা অনেকদিন ধরে প্ল্যান করে, দেন কালার সিলেক্ট করে ওই ড্রেসটা মেক করি। আর এইটা মামির একমাত্র মেয়ে আর তার জন্য দেখেন তার সাজানো গোছানো শেষ হয় না, অনেক সুন্দর ডেকোর করেছিল এবং মামি এইসব কাজে অনেক বেশি পারদর্শী। আমি বিয়ে উপলক্ষে 2 দিনের ছুটি নিয়েছিলাম স্যালন থেকে, আর এই তো আপুর এন্ট্রি হয়ে গেল আর আমরা এই ড্রেসটা মেক করেছিলাম এবং আমরা অনেক মজা করেছি, অনেক বছর পর নাচ গান অনেক এনজয় করেছি এই বিয়েটাতে। মামিদের বাসাটা একেবারে গ্রামের মতো করে ফেলেছে মামি, সবুজ গাছপালা সবকিছু দিয়ে ভরা বাসাটা। তো এখানেই হলুদের আয়োজনটা করা হয়েছে এবং বিয়েটার জন্য সেন্টার বুক করা হয়েছিল। তখন এত বেশি ঠান্ডা ছিল ডিসেম্বরের দিকে, আল্লাহ আমরা সবাই বাইরে বাতাসে পুরো বরফ হয়ে যাচ্ছিলাম আর একে একে সবাই আপুকে হলুদ দিচ্ছিল। আপনাদের ভাইয়ের আসলে হলুদের দিন ডিউটি ছিল, তার জন্য আপু অনেকক্ষণ ওয়েট করেছে ঠান্ডার মধ্যে। এরপর শেষমেশ সে আসে এবং বোনকে হলুদ লাগায়। আপনাদের ভাইয়া আসেনি বলে আমিও আসলে হলুদ লাগাইনি, তো আসার পর আমরা একসাথে হলুদ লাগাই এবং সবাই তারপর হলরুমে চলে যাই। এটাই ছিল সৌদি আরবে আমার প্রথম বিয়ে দেখা, তাও বাঙালি বিয়ে, এবং এই মাসেই আমার কফিলের বোনের বিয়ে হয় যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি এবং বাংলাদেশে যেরকম আসলে আয়োজন করা হয় সেম ওইভাবেই করেছিলাম। যেহেতু মামির একটা মেয়ে আগেই বলেছি, তাই সে কোনো কিছুর আসলে কমতি রাখতে চায় নাই। এরপর আমাদের ছবি তোলার পর্ব শুরু হয়। এগুলো আসলে মেইনলি আমরা সন্ধ্যায় শেষ করে ফেলেছিলাম, শুধুমাত্র আপু আপনাদের ভাইয়ার জন্য বসেছিল যেহেতু ওর আসতে লেট হবে। মামা আর মামি একসাথে আপুর সাথে ছবি তুলছিল। এরপর আমরা পালাক্রমে সবাই ছবি তুলেছি আর এই যে আমাদের সম্পূর্ণ ড্রেসটা, এবং আমরা মোট 5 জন এই ড্রেসটা বানিয়েছিলাম। তো আর একজনের একটু রেস্ট্রিকশন ছিল তার জন্য সে আসেনি। আমরা হলুদের ড্রেসে কোনো হলুদ থিম রাখি নাই, মানে আমাদের গুলায় আপুর ড্রেসটা যেহেতু ইয়েলো, মানে ড্রেস না সরি আপুর শাড়িটা যেহেতু ইয়েলো কালারের ছিল তার জন্য আসলে আমরা আর আমাদের ড্রেসে কোনো ইয়েলোর ছোঁয়া রাখি নাই। আমরা লেহেঙ্গাটার নিচের পার্টটা ছিল গ্রিন কালারের এবং টপটা রেখেছি মাল্টি কালার আর ওনাটা ছিল পিঙ্কের মধ্যে। আসলে নিজেদের লোকেদের বিয়ে হলে বা নিজেদের বাসায় কোনো প্রোগ্রাম হলে তখন যেটা প্ল্যান করে ওই মতো কিছুই হয় না। অন্যদের বাসায় আসলে দাওয়াত খেতে গেলে তখন পরিপাটিভাবে যাওয়া যায়। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ বিদেশের মাটিতে বাঙালি বিয়ে খাওয়ার এক্সপিরিয়েন্সও হয়ে গেল। অনেক বেশি মজা করেছি আমরা এই বিয়েটাতে। আর এই হলুদের ক্লিপগুলোই আমার কাছে ছিল বিয়েতে, আর সেভাবে কোনো ক্লিপ নেই। তো কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন।